মানুষের মধ্যে এখন একটা শঙ্কা আছে নির্বাচন কি আদৌ হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? এই ধরনের কোনো শঙ্কা কি আছে? তো আসলে তফসিলের সাথে সাথে মানুষের মধ্যে এই সংখ্যাটা অনেকটাই কেটে গিয়েছিল নির্বাচনের বিষয়ে, কিন্তু তারপরের দিনই শরীফ ওসমান হাদী ভাইকে গুলি করা হলো। ফলে মানুষের মধ্যে আবার শঙ্কা তৈরি হয়েছে। আমি মনে করি এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। প্রথমত এখানে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর চায় না, এবং এই ট্রানজিশন পিরিয়ডটাকে কাজে লাগিয়ে, যেহেতু একটা তুলনামূলক নন পলিটিক্যাল সরকার, দুর্বল সরকার ক্ষমতায় আছে, তো এই ট্রানজিশন পিরিয়ডটাকে কাজে লাগিয়ে অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী আছে যাদের হয়তো জনসমর্থন নাই, তারা চেষ্টা করছে যে তাদের রাজনৈতিক স্বার্থ কিংবা গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়ন করার জন্য। এখানে অবশ্যই বাংলাদেশের ভালো তো কখনো আওয়ামী লীগ চায় না, এটা আমরা জানি এখন, এবং এখানে অবশ্যই তাদের অংশগ্রহণ আছে, এবং আমরা দেখেছি যে তারাও এই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য, দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর পাশাপাশিও আমার মনে হয় যে এই ঘটনাগুলোর পিছনে আরও অনেক স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ জড়িত, এবং হাদী ভাইকে হত্যা করা, তারপরে এখানে সংবাদ মাধ্যমে হামলা করা, দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে গিয়ে এই ট্রানজিশন পিরিয়ডটাকে আরও লঙ্গার করা এবং গণতান্ত্রিক রূপান্তরটাকে একটা শঙ্কায় ফেলে দেয়া, বাংলাদেশের ক্ষতি করা আর কি। আলটিমেটলি এটার জন্য অনেকেই চেষ্টা করছে। তবে আমি মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষের মধ্যে ঐকমত্য এবং সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভব।